এর ধারা কোরআনে কারীমের শিক্ষার গুরুত্ব বুঝাইতেছেন যে কোরআনে কারীমের শিক্ষা বহু গুরুত্বপূর্ণ। হাদিসে আইছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিআখারিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনে কারীমের ওসিলা বহুত মানুষকে সম্মান দান করেন। যে মানুষে কোরআন শুদ্ধ করিয়া পড়ে, কোরআনের তিলাওয়াত করে, কোরআন হিসাবে জীবন যাপন করে, কোরআন পড়নে ওয়ালা হুফাজে কেরাম উলামায়ে কেরামকে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওই ব্যক্তিকে সম্মান দান করে, ইজ্জত দান করে, উচ্চ স্থান দান করে। যে মানুষে কোরআনকে অবহেলা করে, কোরআনকে মানে না, কোরআন হিসাবে জীবন যাপন করে না, কোরআন পড়নে ওয়ালা হুফাজে কেরাম উলামায়ে কেরামকে সম্মান করে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওই মানুষকে ধ্বংস করিয়া দেয়, বেইজ্জতি করিয়া দেয়, অসম্মানী করিয়া দেয়। এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কেউ আছে তবে কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন পড়ানেওয়ালা আছে। এটা আমার কথা না, আমার কথা মিথ্যা হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আতায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী এসে বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, কোরআনে কারীম নিজেও শিখে অপরকে শিখা। এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো কোরআন পড়নে ওয়ালা এক বহু পর আল্লাহ ওয়ালা মুফতি সাহেব, উনি লিখছেন নিজের ঘটনা যে আমি এক ছাত্রকে কিবা দোষের কারণে বেদ দিয়েছিলাম, দণ্ডা দিয়েছিলাম। এই দণ্ডা দেওয়ার পরে আমার হাত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেল, আমার হাত কাজ করা বন্ধ করলো, আমি আমার হাত লড়সড় করতে পারি না। এরপরে বিভিন্ন ডক্টর দেখাইছে, চিকিৎসা করেছে, লাভ হয় নাই। শেষ মুহূর্তে ওনার অন্তরে আইছে যে বোধহয় আমি ছাত্রকে মারিয়াছিলাম, বেদ দিয়েছিলাম, হয়তো বেদ দেওয়ার ভিতরে বেশি বেদ দিয়ে দিছি, তার দোষ থেকে শাস্তি বেশি হয়ে গেছে, বোধহয় এই কারণে আমার এই শাস্তি হয়েছে। এই কথা ভাবিয়া উনি মাদ্রাসায় গিয়ে ওই ছাত্রকে ডাকছে, ডাকিয়া বলল, বাবা একটা কথা, আমার হাতে পাল্লা নাই, কে কোন দোষ করব, দোষ অনুযায়ী আমি শাস্তি দিব, এই হিসাব আমার কাছে কোনো পাল্লা নাই। তুমি দোষ করিয়াছিলা, আমি তোমাকে মারিয়াছিলাম, হয়তো পারে তোমার দোষ থেকে আমার শাস্তি দেওয়াটা বেশি হয়ে গেছে, যার কারণে আমার হাতটা অচল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করিয়া দেব। ছাত্র বলল, হুজুর আপনি আমার ভালোর জন্য মারছেন, এখানে বেশি শাস্তির কি কথা আছে? হুজুরে বলল, তুমি বলো যে আমি আপনাকে ক্ষমা করিয়া দিলাম। এই ছাত্র এই কথা শুনিয়া অন্তর দিয়া বলল, হুজুর আপনার ভুল হয় নাই, এরপরও আপনি বলতেছেন আমি আপনাকে ক্ষমা করিয়া দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার হাতটা ঠিক হয়ে গেল। এই ছাত্র পুরো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি ছাত্র, কোরআন পড়নে ওয়ালা। কি বলবো, সবাই জানি জালালিয়া মাদ্রাসা আসামের বিখ্যাত মাদ্রাসা। ওই মাদ্রাসার এক সম্পাদক ছিলেন আলহাজ শেখ মুফাসসির আলী সাহেব, বহুতে নাম শুনতে বোধহয়। উনি একবার মাদ্রাসা থেকে ঘরে গেছে, ঠান্ডার সিজন, রাত বহুত ঠান্ডা। উনি ঘরে গিয়ে মনে করলেন আমি আরামে আছি, আমার মাদ্রাসা, নবীর মাদ্রাসার ছাত্র, নবীর মেহমান,
জানি না কোন অবস্থায় আছে। বহু ছাত্র গরিব থাকে, কম্বল আছে কিনা, খেতা আছে কিনা অল্প খবর নেই। এই কথা ভাবিয়া রাত্রে ঘর থেকে মাদ্রাসায় গেছেন, যাওয়ার পরে খবর নিছেন কিছু ছাত্র গরিব ছিল, ওনাদের কম্বল ছিল না। ইনি সঙ্গে সঙ্গে টাউনে গেছে, কম্বল কিনিয়া ছাত্র দিগকে দিছে। রাত্রে ঘরে গিয়া ঘুমাইছে, স্বপ্নে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করেছেন। এই ছাত্র এর সে ভালো, কোরআন পড়নে ওয়ালার থেকে ভালো, পড়ানে ওয়ালার থেকে ভালো এই পৃথিবীর আর কেউ হইতে পারে না। ছাত্র খিদমত করছে, আল্লাহ নবীর দিদার হয়েছে। আর মুরব্বিয়ানে কেরাম, আমার উদ্দেশ্য হলো যে আজ আমাদের মানুষের সবার এক চেষ্টা, ছেলে মেয়ে ডক্টর হইতে লাগে, ইঞ্জিনিয়ার হইতে লাগে, মার পেট থেকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে দেওয়া লাগে, ইংলিশ মিডিয়ামে দেওয়া লাগে। আমি নিষেধ করি না, ইসলামে বাধা দেয় না, আমারও দিল ইচ্ছা, আমিও চাই আমাদের ছেলে মেয়ে, যুবক যুবতী ভালো ডক্টর হইতে লাগে, ইঞ্জিনিয়ার হইতে লাগে, ম্যাজিস্ট্রেট হইতে লাগে, আইএস আইপিএস হইতে লাগে, ভালো এসপি ডিসি হইতে লাগে, ভালো মন্ত্রী হইতে লাগে। কিন্তু এর সঙ্গে আমাদের ছেলে মেয়ে কোরআন পড়বে বলা হইতে লাগে। আমি চাই আমাদের ছেলে মেয়ের এক হাতে ডক্টরি কাগজ থাকতো, আরেক হাতে কোরআন থাকতো। আমি চাই আমাদের ছেলে মেয়ে একদিকে জজ বনত, আরেকদিকে নামাজ পড়নে বলা হইতো। আমি চাই আমাদের ছেলে মেয়ে ভালো শিক্ষিত হইতো, আরেকদিকে আল্লাহকে ভয় করনে বলা হইতো। আর বহুত বড় বিপদ হয়েছে যে ছেলে মেয়েকে আরম্ভণীতে দিনী শিক্ষা না দিয়ে গার্জিয়ানে স্কুলে পাঠাইয়া দেয়, কলেজে পাঠাইয়া দেয়। এই ছেলে বড় হওয়ার পরে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার আশায় বিভিন্ন শহরে টাউনে হোস্টেলে থাকে, আল্লাহকে চিনে না যে আল্লাহ পাকে সৃষ্টি করছে, আল্লাহ নবীকে চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যার কারণে গায়ের মুসলিম ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজের দিনটা বাদ দেয়, ইসলাম বাদ দেয়, মা বাপকে ছাড়ে গায়ের মুসলিমের সঙ্গে চলিয়া যায়। বহুত রিপোর্ট আছে, স্কুল কলেজের বাহানা আমাদের বহুত মুসলমান বোনেরা গায়ের মুসলিম ছেলেদের সঙ্গে চলিয়া গেছে, মা বাপকে ছাড়তেছে, কোরআনকে ছাড়তেছে, ইসলামকে ছাড়তেছে। একমাত্র কারণ যে আমরা ছেলে মেয়েকে দিনী শিক্ষা দিছি না, আল্লাহর পরিচয় দিছি না, আল্লাহ নবীর পরিচয় দিছি না। আমি এক কথা বলি যে এই যে দুনিয়ার ডিগ্রি আছে, পদ আছে, এই সমস্ত ডিগ্রি, এই সমস্ত পদ মৌত পর্যন্ত, চোখ বন্ধ হওয়ার পরে কোন এসপি ডিসি ডক্টর ইঞ্জিনিয়ারিং পদে কোন উপকার করতে পারবো না। যদি উপকার করতে পারে তবে কোরআনে করতে পারবো, কবরের ভিতরেও কোরআনে উপকার করব, হাসরের ময়দানেও কোরআনে উপকার করব, জান্নাতে গেলেও কোরআনে সহায় করব। হাদিস আইছে যে মানুষে রাত্রে ঘুমাইবার আগে সূরা মুলক পড়বে, ওই মানুষকে আল্লাহ পাক আমার ইজ্জতে জান্নাত দান করবে। অন্য